মন্ত্রীর মাস গেলে মাইনে হচ্ছে 1.5 লাখ টাকা। আপনারাই দিচ্ছেন, মমতা ব্যানার্জি দিচ্ছে না। কালীঘাট থেকে টাকা ছাপানোর মেশিন নাই, যে টাকা ছাপিয়ে দিচ্ছে এই চাঁচলের, এই রতুয়ার, এই মুর্শিদাবাদের, এই ভাঙড়ের কৃষকদের হাড় ভাঙা খাটুনি, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করছেন, ওখান থেকে ট্যাক্সের টাকাগুলো কালেক্ট হচ্ছে। ওই টাকা থেকে 1.5 লক্ষ টাকা মাইনে আপনারাই দিচ্ছেন। আপনাদের দুর্দশাগুলোকে মোচনের জন্য একটি লোক রেখেছেন। আমি এই ভাষাই বলছি, একটি লোক রেখেছেন, একটি লোক রেখেছেন। তাহলে লোকটা ভুল রাখা হয়েছে, তাই না? সঠিক লোক রাখলে তাহলে কেরলেরটা দেখতো, মধ্যপ্রদেশকে দেখতো, উত্তরপ্রদেশটা দেখতো, পাঞ্জাবকে দেখতো, হরিয়ানাকে দেখতো, সর্বোপরি মেঘালয়কে দেখতো। আরে ওরাও কৃষক, আমরাও কৃষক। তাহলে ওদের বেড়ে যাচ্ছে, আমাদের কমছে, বাড়ছে না কেন? তাহলে ফর্মুলা চেঞ্জ করতো, C2 + 50%। মানে হচ্ছে একটা ফর্মুলা। আপনি একটা, আমি উদাহরণের জন্য বলছি, বাবু আপনারা ফুলকপি চাষ করেন, হ্যাঁ? একটা ফুলকপি বাজারে বিক্রি করতে যাওয়ার আগে পর্যন্ত কত টাকা খরচ হয় একটা ফুলকপির পেছনে? হিসাব করেন নাকি? আমি বলি আপনাদের, কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 4 টাকা, কোনো জায়গায় 5 টাকাও খরচ হয়ে যায়। ঠিকঠাক বলছি তো? আমি একটু গবেষণা করি বলছি, মানে আপনাদের মতো লোকের সাথে উঠা বসা করে। এবার বলুন বিক্রি করেন কত? আপনার একটা ফুলকপি তৈরি করতে 3.5 টাকা খরচ হচ্ছে, বিক্রি করছেন কতই? কখনো তো 3 টাকাতে বিক্রি করে দিতে হচ্ছে, না হলে বলছে মাল নেবে না। আরে নেবে না মানে? নেবে না মানে না, আমি যখন ওই ফুলকপিটা খাচ্ছি ওটাই আমি জোড়া 40-50 টাকায় কিনছি, আর আপনাকে কি বলছে 2 টাকায় দে, না হলে মাল ফেলে দে। এরকম হচ্ছে না? এই যে সিস্টেমটাই তো ভুল চলছে। এটাই তো কৃষিমন্ত্রীর কাজ, যে নির্দেশনা দিয়ে দেওয়া, যে একটা ফুলকপি তৈরি করতে 3.5 টাকা খরচ হয়েছে, C+2 3.5 টাকা খরচ হয়েছে, আর ওর মেহনত 3.5 টাকা। টাকা দিয়ে সার, পানি, বীজ নিয়ে 3.5 টাকা, আর মেহনত করেছেন ডবল 3.5 টাকা, আর তাতে 50% অ্যাড। তাহলে ক টাকায় বিক্রি হচ্ছে বুঝতে পেরেছেন? যদি 12 টাকা হতো, 3 টাকার ফুলকপি 12 টাকা হতো, তাহলে আপনার লাভ বাড়তো না কমতো? ইনকাম। এখন আপনি 8,000 টাকার ইনকাম করছেন 3 টাকার কপি 3 টাকায় বিক্রি করে। কে আগুন তুলে তো 2 টাকা দেখাচ্ছিল, 2 টাকাও বিক্রি করে দেন না একদিন আগুন 2 টাকা। আমি তাও যদি 3 টাকার কপি 3 টাকায় বিক্রি করে 8,000 টাকা ইনকাম করছেন। ওই 3 টাকার কপি, ওই 3 টাকার কপি যদি 12 টাকায় বিক্রি করতেন তাহলে কত ইনকাম হতো? যদি আমি 3 গুণ বলি, 9 টাকায় বিক্রি করেন, 12তে যাচ্ছি না, 9 টাকায় যদি বিক্রি করেন 3 টাকার কপি, তাহলে 3 আসতে 24,000 টাকা মাস গেলে আপনাদের ইনকাম হতো। এই ইনকাম, এই লাইনটা কে করে দেবে? নওশাদ সিদ্দিকী? আমি তো কৃষিমন্ত্রী নয় ভাই। আমি যদি কৃষিমন্ত্রী হতাম তাহলে আমি হাতে ধরে দেখিয়ে দিতাম, মানে করে দিতাম। কৃষিমন্ত্রী নয়, খাতাই কলমে আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আপনারা যদি এই ইনকামটা পেতে চান কি করতে হবে? আপনারা যাকে কৃষিমন্ত্রী রেখেছেন, হয় তাকে এই বার্তা দিতে হবে, এইটা আমাদের ইনকাম তুমি ব্যবস্থা করো, না হলে আগামী 2026 আসছে, আমরা কিন্তু নতুন কৃষিমন্ত্রী করব, তার কাছ থেকে আমার ইনকাম বাড়ানোটা আমি বুঝে নেব। এটা আমাদের বুঝতে হবে।